আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। এতদিন পবিত্র মাহে রমজান খুব ভালোই কেটেছিল। হঠাৎ করে খুবই গরম পড়ে গিয়েছে। এর জন্য আজকে আমি খুবই হেলদি একটি ডেজার্ট আইটেম বাসায় তৈরি করছি, যার জন্য আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সর্বপ্রথমে এখানে আমি মেজারমেন্ট কাপে নিয়েছি 1 কাপ চিড়া। এখন এই চিড়াগুলোকে 2-3 বার পানি পাল্টিয়ে খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিব। আপনারা সারাদিন রোজা রাখার পরে যখনই এই ডেজার্টটি সবার সামনে পরিবেশন করবেন, সবাইকে একবার হলেও খাওয়াবেন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, সারাদিনের ক্লান্ত দূর করে দিবে আজকের এই ডেজার্টটি। এটা এতটাই মজা যা না খেলে বুঝবেন না। আপনার মন প্রাণ দুটোটাই ঠান্ডা করে দিবে আজকের এই ডেজার্টটি। তো এই যে আমার চিড়াগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করছি, কেননা একদম এমনি চিড়া খেতে ভালো লাগে না, যার জন্য এখানে আমি অল্প একটু চিনি দিয়েছি। এখন চিনির সাথে চিড়াটাকে খুব ভালো করে মিক্স করে এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলেই চিড়াটা আমাদের নরম হয়ে যাবে। এই তো এটা আমার মিশানো হয়ে গিয়েছে, এখন একটি সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে আমি আরও একটি বাটি নিয়েছি, এখানে নিয়ে দিয়েছি ছাবু। এখানে আমি হাফ বাটির মতো সাবুদানা নিয়েছি। এখন একই প্রসেসে এটাকেও 2-3 বার পানি পাল্টিয়ে খুব ভালো করে এটাকেও ধুয়ে নিব। তো এটাকেও ধুয়ে নিয়েছি। এখন এখানে অল্প একটু পানি দিয়ে এটাকেও একটি সাইডে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে চলে যাচ্ছি আরেকটি প্রসেসে। এখানে আমি কিছু ফল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলগুলো নেবেন। এখানে আমি 4-5 রকমের ফল নিয়েছি, কলা, আনার, আপেল আর আঙ্গুর। ফলগুলো যেন অবশ্যই মিষ্টি হয়, তো আমি এভাবে এগুলোকে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। একটি প্যানে আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। এখন সেই সাবুগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দিচ্ছি পানিতে। এটাকে আমি 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট বলতে যতক্ষণ না সাবুগুলো আমার ফুটে যাচ্ছে ঠিক এতক্ষণ পর্যন্ত এটাকে আমরা রান্না করে নিচ্ছি। তো এই তো সাবুদানাতে আমার বরফ চলে এসেছে আর এটা অনেকটাই ফুটে গিয়েছে। কিভাবে বুঝবেন এগুলো ফুটে গিয়েছে? যখন দেখবেন সাদা যে ভাবটি নেই, তার মানে আমার সাবুটা হয়ে গিয়েছে। এখন এভাবে একটি ছাঁকনিতে নিয়ে আমি সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিব। ঠান্ডা পানিতে দেওয়ার কারণ হচ্ছে যেন সাবুগুলো একদম ঝরঝরে থাকে, একটার সাথে যেন একটা লেগে না যায়, এর জন্যই। তো সাবুগুলো উঠিয়ে নিয়েছি। আবারও একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি দুধ। এখানে আমি হাফ লিটার দুধ ব্যবহার করছি। এখন দুধটা প্যানে দেওয়ার পরে এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা অফ আছে। এই পর্যায়ে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এখন একটি হ্যান্ড রেসের সাহায্যে দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে মিষ্টির জন্য চিনি। এখানে আমি হাফ বাটিরও কম চিনি নিয়েছি, যেহেতু এখানে অনেকটা দুধ অ্যাড করা হয়েছে। তারপরে যেহেতু এটা ডেজার্ট, এত মিষ্টি হলে ডেজার্ট খেতে ভালো লাগে না, তো আমি আমার পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করেছি। চিনিটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, আপনারা যখনই বানাবেন চিনিটা অবশ্যই দিবেন। আবার ভাববেন না যে আপু হয়তো এটা রান্না করেছে চিনি ছাড়া, যা না, এখানে আমি চিনি দিয়েছি, এটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অন করে দিচ্ছি, দিয়ে এটাকে 2-3টা বলক উঠিয়ে নিব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গিয়েছে। যখন এটা বলক চলে আসবে তখনই কিন্তু এখানে আমি সাবুগুলো অ্যাড করব। তো আমার দুধটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সাবু, যেটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। সম্পূর্ণ একলগে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। আর এইভাবে এটা চামচের সাহায্যে ভালো মতো মিক্স করে নেবেন, তাহলে সাবুগুলো দলা পাকবে না, খুব সুন্দর ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। তো এইভাবেই সম্পূর্ণ সাবু আমি দুধে দিয়ে দিয়েছি। আর এখন এইটাকে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো এখন আমি এটা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ রান্না করার জন্য এটা অনেকটাই আমার ঘন হয়ে গিয়েছে। তো এটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এখন চুলা থেকে নামিয়ে এটাকে আমি 2-3 মিনিটের মতো রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেবো সেই চিড়া, যেগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন চিড়াগুলো দিয়ে খুব ভালো করে দুধের সাথে অ্যাড করে নিচ্ছি। চিড়া আর সাবু আর ফল দিয়ে যে এত সুস্বাদু মজাদার একটি ডেজার্ট তৈরি করা যায়, যা না খেলে বুঝবেন না। বললামই তো যে সারাদিনের ক্লান্ত ভুলে যাবেন যখন এটা ইফতারিতে আপনি এটা খাবেন। তো এইভাবেই সব কিছু আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। তো চিড়াটা দেওয়ার পরে কিন্তু দুধটা আরও বেশি ঘন হয়ে গিয়েছে।
এখন দিয়ে দেবো সেই ফল যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তো এক এক করে সে ফলগুলো আমি অ্যাড করছি সে দুধে। তো সবগুলো ফল আমি এভাবে অ্যাড করছি। এখন আমি একটি বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এখন একটি বাটিতে ঢেলে নিয়েছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর কে এটা তৈরি করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা কীরকম লেগেছিলো আপনাদের খেয়ে। তো এই তো দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি ফ্রিজে রেখে আমি ইফতারিতে এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। সবাই ভালো